হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি ফেডি হয়ে এখন কিন্তু লাফাতে লাফাতে চললাম কাবান পার্কে। যারা ব্যাঙ্গালোরে থাকো বা ঘোরার জন্য এসছো তারা কিন্তু জানো যে কাবান পার্ক একটা ফেমাস পার্ক, যেখানে একবার না একবার কেউ ব্যাঙ্গালোরে এলে যায় ঘুরতে। তো ওই জন্য আমি আর শুভাঙ্গী রেডি হয়ে এখন চলে এসেছি জয়প্রকাশ নগরের মেট্রো স্টেশন। আমি যে জায়গাটায় থাকি সেখানে মেট্রো স্টেশন নেই, তাই আমাদের এই মেট্রো স্টেশনটা আসতে হয়েছে অটো ধরে। আর এখন বাজছে প্রায় 7:20 মতো। यही है वो गद्दार, हाँ, जो पूरे जो 45 मिनट्स लेट आया है। मोर देन 45 मिनट। किसकी नींद में रात भर जगा हुआ था। एग्जैक्टली, किसकी नींद में रात भर जगे थे। अब अरे वो साले इतने दारू पी के रखे ना, तुम चुप सोए करो। भी नहीं हैं। 45 मिनट चलो तुमने तो तुम। नहीं पी थी ना, तुम तो सो सकते थे। ঘটনাটা শুনে তো তোমরা বুঝতেই পারলে, আমাদের রোহিত বাবা জীবন আজকে কিন্তু লেট করে এসেছে। কালকে রাত্রে আমাকে ফোন করে রীতিমতো থ্রেট দিয়েছে যে সকাল 7টার মধ্যে আমাকে নাকি মেট্রো স্টেশনে পৌঁছাতে হবে। আর আজকে নিজেই দেখো 45 মিনিটেরও বেশি লেট করে এসছে। যাই হোক, কথা বলতে বলতে দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের মেট্রো। আমি কিন্তু এই ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম মেট্রোতে চাপছি, কারণ এর আগে আমি যতদূর গেছি সব ক্যাব করে কিংবা অটো করে। যেহেতু আমি তোমাদের বললাম আমি যে জায়গাটায় থাকি সেটার ধারে কাছে মেট্রো স্টেশন নেই, তো অটো করে আমাদের প্রায় ওই 20 মিনিটের মতো আসতে হয়েছে। তো ওর জন্য আমি সবসময় আমি যে জায়গাটায় থাকি সেখান থেকে অটো করেই যাতায়াত করি। আর এই যে বকবক করতে করতে চলে এসেছি কাবান পার্কে। তো চলো সামনে এগিয়ে রোডটা ক্রস করে একদম এন্ট্রি নিচ্ছি। তো এই যে চলে এসেছি একদম কাবান পার্কের মধ্যে। আমরা আজকে যে দিকটা দিয়ে ঢুকলাম সেদিকে ঢুকতে কিন্তু আমাদের কোনো টিকিটের চার্জ লাগেনি। তবে হ্যাঁ, কাবান পার্কের যে দিকটায় বিভিন্ন রকমের রাইডস রয়েছে আর বোটিংও রয়েছে, সেই দিকটা দিয়ে তুমি যদি ঢুকতে চাও বা রাইডসগুলো করতে চাও তাহলে কিন্তু তোমাকে টিকিট কেটে ঢুকতে হবে। আর এই দিকটা দিয়ে ঢুকে দেখলাম বাপ রে, কত লোক সকাল সকাল এসে মর্নিং ওয়াক করছে কিংবা এক্সারসাইজ করছে, যোগা করছে, কেউ আবার তো ব্যাডমিন্টনও খেলছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু এত সকাল সকাল অনেক দিন পর উঠে আর এত সুন্দর একটা জায়গায় এলাম, বেশ ভালো লাগলো, মন তো একদম খুশ হয়ে গেল। फेमस है इंडिया में आजकल बहुत फेमस। बीना का आवाज सुनने दो, वही तो वीडियो में आपका ही आवाज आ रहा है। সকাল সকাল এত সুন্দর একটা বীণার আওয়াজে মনে কীরকম একটা যেন শান্তি এলো। আর আমি পুরোপুরি একদম চলে গেছিলাম শান্তিনিকেতনে। মনে পড়ছিল আমার কাটানো কলেজ লাইফটা সেখানে। আর এরকম বসন্তের টাইমেই দোল উৎসব হয়, তোমরা জানো, ওখানে চারিদিকটা লাল পলাশে ভরে ওঠে, গান বাজনা হয়, বাউল হয়। তো কোথাও না কোথাও দুটোর মধ্যে একটা কানেকশন খুঁজে পাচ্ছিলাম। তো আজকে যে কারণে আমাদের কাবান পার্কে আসা সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে ব্যাঙ্গালোরে কিন্তু চেরি ব্লজমের যে পিঙ্ক পিঙ্ক ফুলগুলো হয় সেরকম ফুল এখানে হয়ে থাকে। তো সেইটা দেখবো বলে এখানে আসা আজকে। বাট দুঃখের বিষয় যে এখনও সেই ফুলগুলো ফুটে উঠতে পারেনি, তো সেই জন্য আমরা সেই গাছটাকে দেখতেও পারিনি। তো চলো আজকের মতো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। বাই বাই।